দলগত পারফরম্যান্সের অভাবে বিশ্বমঞ্চে স্বপ্ন পূরণ হচ্ছে না বাংলাদেশের, মন্তব্য সাবেক লঙ্কান পেসার ধাম্মিকার। সাকিবের শূন্যতা টের পাচ্ছে দল, আশার আলো নাহিদ তাসকিনের গতি। বুলবুলের বোর্ডের ডাক পেলে 2 বছরের মধ্যে কাঠামো বদলে দেওয়ার চ্যালেঞ্জ মোহাম্মদ রফিকের। সাবেকরা বিসিবিতে থাকা সত্ত্বেও ঘরোয়া ক্রিকেটের দৈন্যদশায় ক্ষুব্ধ সাবেক ক্রিকেটার। আমার চিন্তা হলো ডোমেস্টিক নিয়ে আমরা কিন্তু নিচের লেভেলগুলো অনেক নিচে নেমে গেছি, যেখান থেকে আপনার প্লেয়ার তৈরি হবে। আমি আপনাকে 100% গ্যারান্টি দিতে পারি, আমি ডোমেস্টিকের 2 বছরে আমি পুরোপুরি চেঞ্জ করে দিতে পারি। অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ হংকং ম্যাচ ভেন্যু নিয়ে দ্বিধায় বাফুফে। নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না কমলাপুর স্টেডিয়ামের সংস্কার কাজ, ফিফাকে দুষছে ফেডারেশন। বিশ্বের নানা প্রান্তের খেলাধুলার খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন খেলার সময়, আর এই আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। এই মুহূর্তে গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল। সবশেষ খবর জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শিমুল, যে একটি পার্টনারশিপ ইতিমধ্যেই তৈরি করে ফেলেছে চান্ডিমাল এবং কি নিশানকা, এই 2 ব্যাটসম্যান কিন্তু দুর্দান্ত ছন্দে রয়েছেন। চান্ডিমালের কথা বলতে হয় খুবই অভিজ্ঞ ক্রিকেটার, এবং এই সংস্করণে বিশেষ করে বলতে হয় বাংলাদেশকে কিন্তু এর আগেও বহুবার ভুগিয়েছে। সেই জায়গা থেকে বলতে হয় যে বাংলাদেশ যে বড় একটা স্কোর দাঁড় করেছে, সেটা আজকে শ্রীলঙ্কা যেভাবে ব্যাটিংটা স্টার্ট করেছে সে তাতে মনে হয় যে খুব বেশি যে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পেরেছে মনে হচ্ছে না। তবে কিছুক্ষণ আগে কথা হচ্ছিল বাংলাদেশে যে ধারাভাষ্যকার রয়েছেন শামীম চৌধুরী, তিনিও বলছিলেন যে যেটা আসলে মনে হচ্ছে যে উইকেটের যে পরিস্থিতি, তাতে মনে হয় যে আজকের পুরোটা দিনও ব্যাটিং সহায়ক একটা উইকেটেই থাকবে, যেমনটা তিনি বলছিলেন। পাশাপাশি বলতে হয় যে বাংলাদেশের বোলারদের কথা গতকালকে যেমনটা বলেছিলেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ, তিনি বলছিলেন যে এই শ্রীলঙ্কা যেভাবে আসলে একটা লাইন লেন্থ মেনটেন করে ফিল্ডিং সেট আপ করে বাংলাদেশকে লম্বা সময় ধরে বোলিং করে গেছে, সেই পরিকল্পনাটা আসলে পালন করতে চায় বাংলাদেশ। কিন্তু আজকে সকালে যেমনটা দেখলাম, যখন শ্রীলঙ্কা ব্যাটিংয়ে আসলেও শান্ত মনে হচ্ছিল যে একটা উইকেটের আশায় একটু অ্যাটাকিং মানে ফিল্ডিং সেট আপই ছিল বলতে হয় ডিফেন্সিভের চেয়ে, এবং সেটার কারণেই কিন্তু শুরুর দিকে ভালো রান তুলতে পেরেছে বলতে হয় যে শ্রীলঙ্কা। এবং কি আমরা বাউন্ডারির উপর খেলতে দেখেছি তাদের 2 ওপেনারকে, যদিও তাইজুল এসে একটা ব্রেক থ্রু এনে দিয়েছে বাংলাদেশ দলকে, তারপরেও আসলে বলতে হয় যে এই যে পার্টনারশিপটা তৈরি হয়েছে, তারপরে রয়েছে অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথিউস, যিনি তার শেষ টেস্ট খেলছেন। তারপরে কিন্তু যদি দেখি যে কামিন্দু মেন্ডিস, যিনি বাংলাদেশের বিপক্ষে দাঁড়ালেই মনে হয় যদি সেঞ্চুরি করেন, তার 2টি টেস্টে সেঞ্চুরি রয়েছে বাংলাদেশের বিপক্ষে। তারপরে শ্রীলঙ্কা রয়েছেন, তাদের ধনঞ্জয় ডি সিলভা রয়েছেন। সব মিলিয়ে আসলে বলতে হয় বাংলাদেশের সামনে কিন্তু বোলারদের সামনে কঠিন চ্যালেঞ্জ। সবচেয়ে বড় মিসটা নিশ্চয়ই বলতে হয় যে মেহেদী হাসান মিরাজের না থাকা, কারণ বলতে একজন বোলারকে কমই নিয়ে খেলতে হচ্ছে বাংলাদেশকে, কারণ এই যে কন্ডিশন অনেক গরম, এখানে বোলাররা আসলে লম্বা সময় ধরে বোলিং করতেও আসলে কষ্টের মধ্যে দিয়ে করতে হয়, এবং কি ইনজুরিতে পড়ার একটা আশঙ্কা তো থাকেই। সেই জায়গা থেকে কিছুটা হলেও বোলিং অ্যাটাকে বাংলাদেশ কিছুটা ভুগছে বলতে হয়। তাছাড়া যদি বলি যে শ্রীলঙ্কান ব্যাটসম্যানদের কথা, সেক্ষেত্রে নিঃসন্দেহে তারা এই যে চেনা কন্ডিশনের উইকেটের যেই চরিত্রটা, সেটাকে ভালোভাবে কাজে লাগিয়ে দ্রুত রান তোলার চেষ্টা করছে। তো গল থেকে আমার কাছে এই ছিল সবশেষ খবর। শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশি বোলারদের যে চ্যালেঞ্জ সহ সার্বিকভাবে গল টেস্টের বিশ্লেষণ করছিলেন তারেক হাসান শিমুল, যুক্ত হয়েছিলেন গল ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে। এদিকে সম্ভাবনা জাগালেও দলগত পারফরম্যান্সের অভাবে বড় কোনো সাফল্য পাচ্ছে না বাংলাদেশ। শিরোপা জিততে হলে বারবার পরিবর্তন না করে একটা দল নিয়ে লম্বা একটা সময় খেলতে হবে, এমন মন্তব্য করেছেন সাবেক লঙ্কান পেসার ধাম্মিকা প্রসাদ। সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারের সার্ভিস মিস করছে বাংলাদেশ দল, এমনটাও মত তার। তবে তাসকিন, নাহিদ রানার গতির ঝড়ে মুগ্ধ সাবেক এই লঙ্কান পেসার। শ্রীলঙ্কায় ধাম্মিকা প্রসাদের সঙ্গে কথা বলেছেন তারেক হাসান শিমুল। আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের পদচারণা লম্বা সময়ের, অথচ এখন পর্যন্ত অর্জনের খাতায় নেই আইসিসি কিংবা মহাদেশীয় কোনো ট্রফি। বেশ কবার সম্ভাবনা জাগালেও তা মিলিয়ে গেছে ব্যর্থতার গল্পে।
তবে নানা চড়াই উতরাই পেরিয়ে লঙ্কানরা ঠিকই পাচ্ছে সাফল্য। ট্রানজিশন পিরিয়ড পার করেছে শ্রীলঙ্কাও। বাংলাদেশ কেন এখানে পিছিয়ে, এর কারণ ব্যাখ্যা করলেন সাবেক লঙ্কান পেসার ধাম্মিকা প্রসাদ। বাংলাদেশের মাটিতে অভিষেক হওয়া এই পেসার খোঁজ খবর রাখেন টাইগারদের। তার মতে প্রতিভা থাকলেও দলগত পারফরমেন্স আর অ্যাপ্লিকেশনের অভাব থাকায় বারবার পিছিয়ে যাচ্ছে টাইগাররা। শ্রীলঙ্কার অনেক বড় ক্রিকেটার অবসর নিয়েছে। একটা সময় খারাপ গেলেও তারা সেটি কাটিয়ে উঠেছে। বিশ্বকাপ, টি-20 বিশ্বকাপ সবই আছে আমাদের। এখন লক্ষ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশে অনেক প্রতিভা আছে। আমি মুশফিকের বড় ফ্যান, তার নিবেদন অনুকরণীয়। আরো অনেক ভালো ক্রিকেটার আছে বাংলাদেশে। ফলাফল পেতে হলে একটা প্রক্রিয়া অনুসরণ করতে হবে। একটা দল নিয়ে লম্বা সময় খেলতে হবে। বারবার পরিবর্তন করলে দলের বন্ডিং নষ্ট হয়। আর বড় শিরোপা জিততে হলে সবার মাঝে বোঝাপড়া থাকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তরুণদের মাঝে গতি দিয়ে সবার নজর কেড়েছেন টাইগার পেসার নাহিদ রানা, যা নজরে এসেছে ধাম্মিকার। তবে শুধু গতি নয়, নিয়মিত উইকেট নেয়ার দক্ষতা অর্জন করার পরামর্শ দিলেন নাহিদকে। তাসকিনের কথাও মনে করিয়ে দিলেন এই সাবেক লঙ্কান। নাহিদ রানা দারুণ গতির উপর বল করে, এটা বাংলাদেশের প্রাপ্তি। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে, শুধু গতি দিয়ে বল করলেই হবে না, উইকেট নেওয়ার দক্ষতাও থাকতে হবে। সে নতুন, ধীরে ধীরে আরো ভালো করবে। তবে পেস বোলিং এ তাসকিন বাংলাদেশকে বদলে দিয়েছে। তার বোলিং এ দারুণ নিয়ন্ত্রণ আছে। পেসারদের কথা বললে মাশরাফির কথাও বলতে হয়, যে পেসারদের পথ দেখিয়েছে। পালা বদলের পর থেকেই দলে নেই সাকিব আল হাসান। জাতীয় দলের হয়ে এখনো সাকিবের অনেক কিছু দেয়ার আছে বলে মনে করেন ধাম্মিকা প্রসাদ। সাকিবের মতো কিংবদন্তি ক্রিকেটারকে দলের বাইরে রাখায় অবাক এই লঙ্কান। সাকিব লিজেন্ড ক্রিকেটার, তার মতো অলরাউন্ডার কেন দলে নেই জানি না। তবে এই সময় তাকে বেশি প্রয়োজন ছিল। ছোট দলের সঙ্গেও বাংলাদেশ হারছে, সাকিবের সার্ভিস মিস করছে। যদিও একজন ক্রিকেটার সারা জীবন খেলবে না, তবে এখনো বেশ কিছুদিন সময় আছে সাকিবের খেলার। বাংলাদেশের চট্টগ্রাম হৃদয়ের কাছে ধাম্মিকা প্রসাদের এই মাঠেই অভিষেক হয়েছিল তার আন্তর্জাতিক ক্যারিয়ারের। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, গল, শ্রীলঙ্কা। ক্রিকেটের আরও খবর। সাবেক ক্রিকেটারদের অনেকেই ক্রিকেট বোর্ডে গেলেও কাজ করা হয়নি মোহাম্মদ রফিকের, যা নিয়ে আক্ষেপ রয়েছে তার। তবে আশা করছেন নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল যথাযথ সম্মান দেবেন তাকে। আর ডাক পেলে ঘরোয়া ক্রিকেটের উন্নতিতে কাজ করতে চান রফিক। এরই মধ্যে একটা খসড়া পরিকল্পনা সাজিয়েছেন। সাবেক অলরাউন্ডারের বিশ্বাস, 2 বছরের মধ্যে ঘরোয়া লিগের চেহারাই বদলে দেওয়া সম্ভব। যদি এত বছর ওখানে থাকতে পারবে, এইরকম পোস্টে থাকা যেতে, আমি তো 100 উপরে আল্লাহর মধ্যে খেলেছি, তাহলে তো আমার জায়গা হবে না কেন? আমি আপনাকে 100% গ্যারান্টি দিতে পারি, আমি ডোমেস্টিকে 2 বছরে আমি পুরোপুরি চেঞ্জ করে দিতে পারি। আকরাম, দুর্জয়, সুজন, নান্নু, বাশার, আতার আলী 97-এর আইসিসি ট্রফি জয়ী দলের অধিকাংশই ক্রিকেট বোর্ডে যুক্ত হয়েছেন বা এখনও আছেন। কিন্তু সে সময়ের অন্যতম সেরা পারফর্মার রফিক থেকে গেছেন আড়ালে। পাপন, ফারুকের পর বুলবুল। বিসিবির সভাপতির চেয়ারে এসেছে পরিবর্তন। রফিক অপেক্ষায় প্রাপ্য সম্মান দিয়ে ডেকে নেবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। পাপন সাহেবের কয়েকবার কথা হয়েছে, বলছে হ্যাঁ তুই কোনটা চাস, তুমি কোনটা চাও দেখো, ওইটাই তোমার বসানো। তো কইতে খবর নেই। ফারুকের সাথে যখন ওই বোর্ড প্রেসিডেন্ট ছিল, বলছে হ্যাঁ তোর খুব নিয়ে আমরা চিন্তা ভাবনা আছে, দেখ ইনশাল্লাহ ঈদের পর তোর সাথে বসবো। আমি তো বলবো না, কয়দিন আগেও ফোন দিয়েছিলাম, দেখা যায় রিং হচ্ছে, ধরনের হতে পারে কোনো কাজে ব্যস্ত। যদি বিসিবি মনে করে যে না হ্যাঁ রফিককে দিয়ে কিছু কাজ হবে, এই জায়গাটা আমার পূরণ হবে, তো ইনশাল্লাহ ওই জায়গাটা আমি পূরণ করে দিতে পারবো। মাঠে কাজ করব, কোচিং করবো, আর এই ধরনের প্ল্যানিং করে দিব। তবে বুলবুলের বোর্ড ডাকলে মাঠে কাজ করতে চান সাবেক অলরাউন্ডার। ঘরোয়া ক্রিকেট নিয়ে আফসোসের শেষ নেই তার, সেটার জন্য যথেষ্ট কারণও রয়েছে। দেশের ক্রিকেটের দুঃখ ঘরোয়া লিগ। অনেকেই ডিপিএল, এনসিএল সহ ডোমেস্টিক স্ট্রাকচারকে তলাবিহীন ঝুড়ির সঙ্গে তুলনা করেন। দুরবস্থার কথা সবাই জানেন, মানেন, কিন্তু সঠিক পথে আনতে কেউ যথাযথ পদক্ষেপ নেন না। দীর্ঘদিনের প্রশ্ন, বিড়ালের গলায় ঘণ্টা পরা বেঁকে। ঘরোয়া লিগ নিয়ে চরম হতাশার মাঝে মোহাম্মদ রফিকের এমন কথা আবারও আশাবাদী করে তুলবে নিঃস্বার্থভাবে দেশের ক্রিকেটকে লালন করা মানুষগুলোকে। এই মান মনে করে আমি জিরো বলবো, আমি জিরো দিবে ওইটাতে আমি মনে করি একটা পিকনিকের মতন হচ্ছে। কোন প্ল্যানিংয়ে একটা বাংলাদেশে ক্রিকেট ডেভেলপ হচ্ছে আমাদের দেখান তো একটা খাতা কলমে। ডোমেস্টিককে আমি ভাগ করবো, প্রথম আমরা 3 দিনকার খেলা খেলবো, 3 দিনের পর 4 দিনকার খেলাটা আমরা 20-20 দিব, একদিন গ্যাপ দিয়ে
আবার ওয়ানডে খেলা দিব। বাংলাদেশের যতটি মাঠে আমরা এটি ইউজ করবো, এক ধরনের উইকেট থাকবে, এদের মেন্টালিটিটা অনেক স্ট্রং হবে। আর সবচেয়ে বড় কি, আপনি দেখবেন যে এদের ফিটনেসটা অনেক এগিয়ে যাবে। ডোমেস্টিকে দেখা যায় কোনো ক্লাব দেখেন বেশি হলে 10 দিন আগে প্র্যাকটিস আরম্ভ হয়, তো 10 দিনে আপনি কি ফিটনেসটা পাবেন? মিনিমাম মনে করেন আপনি 3 মাস খেলা হোক বা 3.5 মাস খেলা হোক, তারপরে আমরা একটা ছোট্ট ব্রেক দিব 1 মাসের জন্য, তারপরে মনে করি যে যেটা ন্যাশনাল লিগ খেলা আরম্ভ হয় ওটা আমরা দেখা যায় 1 মাস পরে আরম্ভ করবো। প্লেয়ারগুলো কিন্তু সারা বছর 365 দিন কিন্তু ব্যস্ত থাকবে ক্রিকেট নিয়ে। এই জায়গাটা ডেভেলপ হলে কিন্তু স্ট্রং, কিন্তু আপনি ইন্টারন্যাশনাল লেভেলে যা স্ট্রং হবে। ঢাকা প্রিমিয়ার লিগের শীর্ষস্থানীয় ক্লাবগুলোতে ফ্যাসিলিটিস বাড়াতে বিসিবিকে সহায়তার আহ্বান জানান মোহাম্মদ রফিক। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বৃষ্টিতে বিঘ্নিত হচ্ছে শ্রীলঙ্কার বিপক্ষে টাইগারদের শর্টার ভার্সনের প্রস্তুতি। ইনডোরে পর্যাপ্ত জায়গার অভাব ঝুঁকি বাড়াচ্ছে ইনজুরির। আপাতত তাই নিজেদের ঝালিয়ে নিতে চট্টগ্রাম ক্যাম্পের দিকে তাকিয়ে ক্রিকেটাররা। সেখানে 2টি প্রস্তুতি ম্যাচ খেলে লঙ্কা দ্বীপে যাবেন তাসকিন, শেখ মেহেদীরা। লক্ষ্য সাম্প্রতিক ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসা। গল টেস্টে যখন চালকের আসনে বাংলাদেশ, তখন সীমিত ওভারের সিরিজের প্রস্তুতি চলছে মিরপুরের হোম অফ ক্রিকেটে। তবে সে প্রস্তুতিতে বাধা হয়ে দাঁড়ায় বেরসিক বৃষ্টি। এর মাঝেই নিজেদের ঝালিয়ে নেয়ার কাজ চালাচ্ছেন তাসকিন, হৃদয় কিংবা শেখ মেহেদীরা। ইনডোরে পর্যাপ্ত জায়গার অভাবে ইনজুরিতে পড়ার ঝুঁকি আছে, তবুও নানানভাবে নানান পন্থায় অনুশীলন চালিয়ে যাচ্ছেন ক্রিকেটাররা। এটার উপরে আসলে আমাদের কোনো হাত নাই। মাঠেও এরকম হইতে পারে, কখনো বৃষ্টির কারণে খেলা বন্ধ হয়, আবার খেলা শুরু হয়। তো আমাদেরও এখানে হয়তো এরকম হইতেছে, প্র্যাকটিস করতে করতে স্টপ হইতেছে, আবার আমরা ব্যাটিং করতেছি। তো আসলে এটা কিছু করার নাই। এটা অনিশ্চয়তা কাটিয়ে অনুশীলনে ফিরেছেন তাসকিন আহমেদ। বুধবার তাকে দেখা গেছে ঠিক সেই পুরনো ছন্দে। শরীফুল, তানজিম সাকিবরাও ঘাম ঝরিয়েছেন। বোলিং শুরু না করলেও মোস্তাফিজকে পাওয়ার ব্যাপারে আশাবাদী টিম ম্যানেজমেন্ট। উনি অনেক ভালো রিকভারি করেছে। আমাদের যে ট্রেনার আছে তার সাথে রেগুলারলি কাজ করছে তাসকিন ভাই। আজকে একটা লম্বা স্পেলে বোলিং করছে, তো দেখে অনেক ভালো লাগতেছে। আশা করি সে এই সিরিজ থেকে কামব্যাক করবে ইনশাল্লাহ। প্রত্যেক ফিটনেস সেশনের পরই তার স্পেল থাকে বোলিংয়ের। ট্রেনারের সাথে সে প্রত্যেক দিনই বোলিং করে, তো আশা করছি ফিজ ভাই ভালোভাবে কামব্যাক করবে। শ্রীলঙ্কায় লম্বা সফরের শুরুটা ভালোই করেছে টেস্ট দল। সাদা বলের স্কোয়াডের জন্য তা বাড়তি আত্মবিশ্বাস যোগাবে কিনা এমন প্রশ্নে তানজিদ তামিম ইতিবাচক। সাম্প্রতিক সময়ে ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে দারুণ কিছু করার আশা দ্বীপরাষ্ট্রে। বাংলাদেশ টিম যখন ভালো করে তখন আমাদের সবারই ভালো লাগে, আপনাদের ভালো লাগে, আমাদের সবারই ভালো লাগে। তো যেহেতু একটা খারাপ সময়ের ভেতর যে যাচ্ছিলাম, সেখান থেকে একটা ভালো শুরু হয়েছে, তো আশা করা যেতে পারে এখান থেকে কনফিডেন্স আমাদের কাজে লাগবে। 20 তারিখ বন্দর নগরীতে পা রাখবে হোয়াইট বল স্কোয়াড। সেখানে প্রস্তুতি ক্যাম্পের পাশাপাশি 2টি প্রস্তুতি ম্যাচে চূড়ান্ত হবে ওয়ানডে ও টি20 স্কোয়াড। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। আবারও মাঠের ক্রিকেটে ফিরছেন সাকিব আল হাসান। 2 মৌসুম পর খেলতে যাচ্ছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। 2025 আসরের জন্য অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন টাইগার অলরাউন্ডার। এর আগে সিপিএলে 3 ফ্র্যাঞ্চাইজির হয়ে 5টি মৌসুম খেলেছেন সাকিব। শেষবার খেলেছিলেন 2022 আসরে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নিজের অভিষেক আসরের রেকর্ড গড়েছিলেন সাকিব। বার্বাডোস ট্রাইডেন্টসের হয়ে সেবার 6 রানে 6 উইকেট দখল করেছিলেন সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার, যা এখন পর্যন্ত তার ক্যারিয়ারের সেরা বোলিং ফিগার। সিপিএলের ইতিহাসে সেই রেকর্ড ভাঙতে পারেননি কোনো বোলার। সিপিএলের সব মিলিয়ে 36 ম্যাচ খেলে 2টি হাফ সেঞ্চুরি সহ 448 রান করেছেন সাকিব। বল হাতে ওভার প্রতি 6.82 গড়ে রান দিয়ে নিয়েছেন 37 উইকেট। আগামী 14 আগস্ট শুরু হবে সিপিএলের 13তম আসর। উদ্বোধনী ম্যাচই খেলতে নামবে সাকিবের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। প্রতিপক্ষ সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। এবারে নারী ক্রিকেট প্রসঙ্গ। 1 বছর হাতে রেখেই নারী টি20 বিশ্বকাপের সূচি প্রকাশ করলো আইসিসি। আবারও একই গ্রুপে জায়গা পেল ভারত, পাকিস্তান। আগে থেকেই পাকিস্তানের বিপক্ষে ভারত না খেলার হুঁশিয়ারি দেয়ায় টি20 বিশ্বকাপে এই 2 দলের ম্যাচ নিয়ে দেখা দিতে পারে শঙ্কা। 12 জুন আসরের উদ্বোধনীর পর 14 জুন মুখোমুখি হবে 2 জায়ান্ট, ভারত আর পাকিস্তান। 10 দলের পরিবর্তে 12 দলের এই টুর্নামেন্ট এবার ইংল্যান্ডের 7টি ভেন্যুতে মাঠে গড়াবে।
টি-20 বিশ্বকাপে 2 গ্রুপে ভাগ হয়ে খেলবে 12 দল, যেখানে নতুন বিতর্কের জন্ম দিতে যাচ্ছে আইসিসি। একই গ্রুপে অবস্থান 2 চিরপ্রতিদ্বন্দ্বী ভারত পাকিস্তানের। পহেলগাম ইস্যুতে ভারত রীতিমতো হুঁশিয়ারি দিয়ে রেখেছিল যে পাকিস্তানের বিপক্ষে কোনো ধরনের দ্বিপাক্ষিক সিরিজ, আন্তর্জাতিক ইভেন্টেও অংশ নেবে না তারা। এবার নারী বিশ্বকাপে 2 দলের একই গ্রুপে থাকা নিয়েও জটিলতা তৈরির সম্ভাবনা দেখা দিয়েছে। এবারের আসরে 2 গ্রুপের গ্রুপ 1-এ অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা, ভারত, পাকিস্তানের সঙ্গে খেলবে বাছাই পর্ব থেকে আসা 2 দল। আর গ্রুপ বি-এ স্বাগতিক ইংল্যান্ড, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কার সঙ্গী বাছাই পর্ব থেকে কোয়ালিফাই করা 2 দেশ। 24 দিন ব্যাপী অনুষ্ঠেয় এই মেগা ইভেন্ট মাঠে গড়াবে ইংল্যান্ডের 7টি ভেন্যুতে। টুর্নামেন্টের 2টি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে দ্য ওভাল এবং ফাইনালের ভেন্যু হিসেবে ঐতিহাসিক লর্ডসকে নির্ধারণ করা হয়েছে। দ্য ওভাল ও লর্ডস বাদে বিশ্বকাপের ম্যাচগুলো মাঠে গড়াবে ওল্ড ট্র্যাফোর্ড, হেডিংলি, সাউদাম্পটন, ব্রিস্টল ও এজবাস্টনে। 3টি ভিন্ন সময়ে ম্যাচগুলো মাঠে গড়াবে। 12 জুন আসরের উদ্বোধনী ম্যাচে এজবাস্টনে স্বাগতিক ইংল্যান্ড ও শ্রীলঙ্কা মুখোমুখি হবে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কিউইরা 13 জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু করবে বিশ্বকাপ অভিযান। একই দিন ম্যানচেস্টারে মাঠে গড়াবে দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়া ম্যাচ। সেমিফাইনাল কিংবা ফাইনাল ছাড়াও টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ভারত পাকিস্তান লড়াই মাঠে গড়াবে 14 জুন। এদিকে 1 নম্বর গ্রুপে ভারত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 21 জুন ম্যানচেস্টারে, 28 জুন লর্ডসে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। পাকিস্তান 17 জুন এজবাস্টনে দক্ষিণ আফ্রিকা এবং 23 জুন হেডিংলিতে মোকাবেলা করবে অস্ট্রেলিয়াকে। ভারত অস্ট্রেলিয়া ম্যাচ দিয়ে শেষ হবে এ গ্রুপের অভিযান। বি গ্রুপে ইংল্যান্ড খেলবে 5টি ভেন্যুতে। 24 জুন লর্ডসে ওয়েস্ট ইন্ডিজ, 27 জুন ওভালে খেলবে নিউজিল্যান্ডের সঙ্গে। এছাড়া শ্রীলঙ্কা 16 জুন সাউদাম্পটনে নিউজিল্যান্ড এবং 21 জুন ব্রিস্টলে খেলবে ক্যারিবিয়ানদের সঙ্গে। তাজিন খন্দকার, সময় সংবাদ। ক্রিকেটের আরও খবর। আবারও অস্ট্রেলিয়ান বিগ ব্যাশে দল পেলেন টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন। ড্রাফট থেকে তাকে স্কোয়াডে ভিড়িয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হ্যারিকেন্স। গেল 12 তাসমানিয়া পাড়ের এই দলটি কিনেছিল রিশাদকে। তবে একই সময় বিপিএল চলমান থাকায় তাকে ছাড়েনি তার ফ্র্যাঞ্চাইজি ফরচুন বরিশাল। ফলাফল এনওসি পাওয়া হয়নি বিসিবির পক্ষ থেকে। এবারও আছে সেই জটিলতা। তবুও ড্রাফটের দ্বিতীয় রাউন্ডেই রিশাদকে দলে নেয় হোবার্ট। সবশেষ পিএসএল-এ লাহোর কালান্দার্সকে চ্যাম্পিয়ন করতে ভূমিকা রেখেছিলেন এই টাইগার লেগ স্পিনার। সঙ্গে দলের প্রয়োজনে ব্যাটও করতে পারেন তিনি। তবে রিশাদ দল পেলেও অন্য কোনো টাইগার ক্রিকেটারকে নিয়ে এখন পর্যন্ত আগ্রহ দেখায়নি কোনো ফ্র্যাঞ্চাইজি। এবারে ড্রাফটে মোট 11 বাংলাদেশি ক্রিকেটার নাম দিয়েছেন। খেলার সময় আরও থাকছে। টেস্টের রাজদণ্ড হাতে দেশে ফিরল সাউথ আফ্রিকার ক্রিকেট দল। বিমানবন্দরে সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা। এবার ওয়ানডে বিশ্বকাপ জয়ের লক্ষ্য প্রোটিয়াদের। দেশের ফুটবল প্রসঙ্গ। এখনও চূড়ান্ত হয়নি অক্টোবরে এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশ হংকং ম্যাচের ভেন্যু। তবে শিগগিরই ভেন্যু চূড়ান্ত হবে বলে আশা করছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। এরপরই কাজ শুরু করবে কম্পিটিশনস কমিটি। এদিকে নির্ধারিত সময় শেষ হচ্ছে না কমলাপুর স্টেডিয়ামের সংস্কার কাজ। এর জন্য ফিফার পর্যবেক্ষণ দলকে দায়ী করছে বাফুফে। দেশের ফুটবল পুনর্জাগরণের এক অবিচ্ছেদ্য অংশ জাতীয় স্টেডিয়াম ঢাকা। দর্শকদের সঙ্গে ফুটবলের মেলবন্ধনে যার অবদান অতুলনীয়। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে যেখানে হাজারো সমর্থকের গর্জন ফুটবল উন্মাদনাকে বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। এবছর এশিয়ান কাপ বাছাইয়ের আরও 2টি হোম ম্যাচ আছে বাংলাদেশের। অক্টোবরে হংকংয়ের বিপক্ষে ম্যাচ, 1 মাস পর ভারতের বিপক্ষে বিগ ক্ল্যাশ। তবে এখন পর্যন্ত বাংলাদেশ হংকং ম্যাচের ভেন্যু নির্ধারণ করেনি বাফুফে। ভারতের বিপক্ষে ম্যাচ সিলেটে আয়োজনের কথা শোনা গেলেও সেখান থেকে সরে এসে জাতীয় স্টেডিয়ামে হতে পারে গুরুত্বপূর্ণ ম্যাচটি। তাই হংকং ম্যাচ চলে যেতে পারে ঢাকার বাইরে। এ নিয়ে হয়েছে আলোচনাও। বাফুফের তালিকায় আছে জাতীয় স্টেডিয়ামেও। তবে এর আগে পরিবর্তন হবে ঐতিহ্যবাহী স্টেডিয়ামের ঘাস। কোনো ডিক্লারেশন পাইনি। কম্পিটিশন কমিটি প্লাস ন্যাশনাল টিমস কমিটি তারা যদি সিদ্ধান্ত নেয় তাহলে আমরা সিলেটেও আপনারা জানেন এটা রেডি করার মাঠ প্রস্তুত রয়েছে। বাট আরও ভালোভাবে প্রস্তুতের জন্য হয়তো আমরা নির্দেশনা পেলে কাজ শুরু করব। ঢাকা স্টেডিয়ামের মাঠ নতুন করে ঘাস লাগানোর একটা প্রক্রিয়া আমাদের চলমান। আমরা
অল্প দিনের মধ্যে হয়তো টেন্ডার প্রসেসে গিয়ে এটা কাজ শুরু করব। এদিকে দেশের ফুটবলের বিপদের বন্ধু কমলাপুর স্টেডিয়াম। মাঠ সংকটের কারণে মেয়েদের লিগ সহ অনেক বয়সভিত্তিক টুর্নামেন্টের একমাত্র ভেন্যু এটি। ফিফার অর্থায়নে নতুন করে টার্ফ প্রতিস্থাপনের কাজ চলছে, যা শুরু হয় গত বছরের ডিসেম্বরে। তবে নির্ধারিত সময়ে শেষ হচ্ছে না কমলাপুর স্টেডিয়াম সংস্কার কাজ। এর জন্য ফিফার পর্যবেক্ষণ দলকে দুষছে বাফুফে। টাইমলাইন অনুযায়ী কিন্তু মাঠটা এখনো শেষ হয়নি, বিকজ হলো এটা ফার্স্ট যখন ফিফার বিশেষ এসেছিলেন তাদের ধারণা ছিল সাব বেসটা ভালো আছেন, বাট পরবর্তীতে যখন তারা সাব বেসটা উঠিয়েছে তখন দেখেছে এখানে আরও কাজ দরকার। আগস্টের শেষে সম্পূর্ণ কাজ শেষ হবে, যেটা আগে ছিল জুলাই মাসে কাজ শেষ হবে। দীর্ঘদিন ধরেই চট্টগ্রাম পোর্টে আটকে আছে কমলাপুর ও বাফুফে একাডেমির মাঠের টার্ফ। তবে সব জটিলতা কাটিয়ে দ্রুত টার্ফ ঢাকায় আনার কথা জানান বাফুফে সাধারণ সম্পাদক। 10-15 দিনের মধ্যে হয়তো তারা ঢাকায় চলে আসবে টার্ফটা। ফিফার প্রায় 10 কোটি টাকা অর্থ বরাদ্দের এই প্রকল্পে নতুন করে পানি নিষ্কাশনের ব্যবস্থা যুক্ত করা হয়েছে। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। টেস্ট শ্রেষ্ঠত্বের রাজদণ্ড হাতে দেশে ফিরল সাউথ আফ্রিকার ক্রিকেট দল। বিমানবন্দরে সমর্থকদের উষ্ণ অভ্যর্থনায় সিক্ত হন প্রোটিয়া ক্রিকেটাররা। ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় বাভুমা মার্ক্রামদের। আইসিসির একটা ট্রফির জন্য 27 বছরের অপেক্ষার অবসানের পর এবার বড় স্বপ্ন দেখছে দেশটির সমর্থক, ক্রীড়া সংশ্লিষ্ট সবাই। 2027-এ ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাওয়া আইসিসি বিশ্বকাপ জিতবে সাউথ আফ্রিকা, এমন প্রত্যাশা তাদের। আফ্রিকানরা আমোদপ্রিয়, আর একটা উপলক্ষ পেলে তো কথাই নেই। 22 গজে হৃদয় ভাঙার অজস্র গল্পের পর ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়ের উপাখ্যান রচনা সাউথ আফ্রিকা ক্রিকেট দলের। দেশের ক্রিকেটের বীরদের ঘরে ফেরা তো বিশেষ উপলক্ষ। সেটার অংশ হতে জোহানেসবার্গের তাম্বো ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নানা রঙে ঢঙে সেজে হাজির সমর্থকরা। টেস্ট শ্রেষ্ঠত্বের রাজদণ্ড হাতে বাভুমা মার্ক্রামদের দেখা পেতেই আনন্দে ফেটে পড়েন সমর্থকরা। বিমানবন্দরে সৃষ্টি হয় অন্যরকম এক আবহের। ইতিহাস রচনা করা ক্রিকেটারদের ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়। সমর্থকদের ভালোবাসায় সিক্ত হয়ে অভিভূত প্রোটিয়া দলের সদস্যরা। ঘরের মাঠে অনুষ্ঠিত হতে যাবে 2027 আইসিসি ওয়ার্ল্ড কাপ ঘিরেও বড় স্বপ্ন দেখছেন দলটির কোচ। দর্শকদের এভাবে দেখাটা অসাধারণ। ইংল্যান্ডেও আমাদের অসাধারণ সমর্থন ছিল, কিন্তু এটা একেবারেই অবাস্তব। আমরা অবশেষে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন হয়েছি। এটা 2027 সালে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের জন্য একটি ভালো পদক্ষেপ হবে। এটা অসাধারণ। সাউথ আফ্রিকার হয়ে খেলাটা গর্বের ও সম্মানের, আর মানুষ আমাদের খেলার এতটা প্রশংসা করেছে, এটাও ভালো লাগছে। এর আগে 1998 সালে একবারই আইসিসি ইভেন্ট জয়ের স্বাদ পেয়েছিল সাউথ আফ্রিকা ক্রিকেট দল। দীর্ঘদিন চোকার্স তকমা বয়ে বেড়ানো দলটা অবশেষে হারের শেকল ভেঙেছে। এই টেস্ট চ্যাম্পিয়নশিপ জয় নিশ্চিতভাবেই সামনের আইসিসি ইভেন্টগুলোতে বড় অনুপ্রেরণা হিসেবে কাজ করবে প্রোটিয়াদের। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। খেলার সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। বুলবুলের বোর্ডের ডাক পেলে 2 বছরের মধ্যে কাঠামো বদলে দেওয়ার চ্যালেঞ্জ মোহাম্মদ রফিকের। সাবেকরা বিসিবিতে থাকা সত্ত্বেও ঘরোয়া ক্রিকেটের দৈন্য দশায় ক্ষুব্ধ সাবেক ক্রিকেটার। আমার চিন্তা হলো ডোমেস্টিক নিয়ে। আমরা কিন্তু নিচের লেভেলগুলো অনেক নিচে নেমে গেছি, যেখান থেকে আপনার প্লেয়ার তৈরি হবে। আমি আপনাকে 100% গ্যারান্টি দিতে পারি, আমি ডোমেস্টিকের 2 বছরে আমি পুরোপুরি চেঞ্জ করে দিতে পারি। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজনে। সঙ্গেই থাকুন সময়।